দুর্গাপুরের দুর্দান্ত রাজকীয় বিয়েবাড়ির অনুষ্ঠান আপনাদেরকে দেখাচ্ছি। এরকম বিয়েবাড়ির ডেকোরেশন হয়তো খুব কমই আপনারা দুর্গাপুরের বুকে দেখে থাকবেন। এরকম ডেকোরেশন আমরা সবসময় সিনেমা জগতে বেশি দেখি বা ইনস্টাগ্রামে ট্রেন্ডিং রিলস গুলোতে দেখি। সেই স্বপ্নকেই বাস্তবায়ন একদম করে দিচ্ছে এত সুন্দর ডেকোরেশন দিয়ে শাওরে ইভেন্ট। কোথায়, কোন লোকেশনে হচ্ছে, কি কি স্পেশালিটি থাকছে সবকিছু জানাবো আজকে লাইভে। সবাই ধীরে ধীরে লাইভটাই জয়েন করতে থাকুন। লাইভ সাউন্ড পিকচার নেট অল ওকে আছে কিনা জানাবেন, সবার সাথে শেয়ার করে দিন। আর সামনেই যদি রয়েছে আপনার বা আপনার প্রিয়জনের কারোর অনুষ্ঠান, তাহলে মাস্ট কন্ট্যাক্ট করুন শাওরি ইভেন্টের সাথে। এবার আপনি হয়তো ভাববেন যে অনেক বড় যখন ইভেন্ট, এত সুন্দর ডেকোরেশন, নিশ্চয়ই বাজেটটাও হাই। না, দাদার সাথে কথা হয়েছে, দাদা বলছে আপনি যদি লো বাজেটেও দাদার সাথে কাজ করেন না তো এক্সক্লুসিভ কিছু করবে। কারণ দাদার একটা ব্যাপার সব থেকে ভালো, সেটা হচ্ছে উনি ক্রিয়েটিভিটিটা মেনটেন করেন, যেটা হয়তো অন্যান্য জায়গাতে আপনারা দেখতে পাবেন না। সেটা হচ্ছে কম বাজেটেও কি ইউনিক আপনাকে দিতে পারে সেইটা কিন্তু শাওরি ইভেন্ট করে দেখায়। তাই লো বাজেট থেকে শুরু করে প্রিমিয়াম বাজেটে, কারণ এই যে বাজেটের যেটা আপনারা কাজ দেখছেন না, যেরকম ডেকোরেশন এখন তো আমি বাইরে থেকে দেখাইনি, যা দেখবেন না চোখ বড় বড় হয়ে যাবে। তো যদি দেখেন তাহলে ভাববেন হয়তো বিশাল বাজেটের, না, সেটাও কিন্তু কম বাজেটের মধ্যেই করা হয়েছে, বাট ইউনিক কিছু রাখা হয়েছে। তো সবাই সাথে থাকুন, একদম ধামাকেদার আজকের এই লাইভটা হতে চলেছে। আপনাদেরকে সব কিছু দেখাবো, আজকে কি খাবারে রেখেছে। এই দিকটা পুরো বসার জায়গাটা করে দিয়েছে, দেখুন সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখুন। কেউ গেস করুন তো এটা কোন জায়গা হতে পারে, কারণ দুর্গাপুরের সব থেকে সুন্দর ম্যারেজ হল যদি বলা হয় এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি। সর্বপ্রথম ধন্যবাদ জানাবো শাওরি ইভেন্ট দাদা, অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ওনার আমন্ত্রণেই আমরা এসেছি। আর ওয়াও, তার পাশাপাশি এত সুন্দর গান চলছে, আর ব্রাইড এত সুন্দরী, আপনাদেরকে কি বলবো আমি। বাঙালি বিয়ে হচ্ছে, এটা মানে ট্র্যাডিশনাল বাঙালি যে অথেন্টিক সাজ আমরা দেখি, কোন রকম নতুনে মোড়া কিছু নেই, পুরো অথেন্টিক সাজের ব্রাইড এখানে রয়েছেন। দারুণ দারুণ সুপার। তো সাথে দেখুন সবাই, তো চলুন আপনাদেরকে এবার ভালো করে ডেকোরেশনটা দেখাতে থাকি। আসুন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো ডেকোরেশন। শুভ সন্ধ্যার শুভেচ্ছা রইল বন্ধু। থ্যাংক ইউ প্রসিদ্ধি দাদা। সবাই সাথে থাকুন, একটা শেয়ার করুন। আর আপনাদের কোনো ইভেন্ট হলে মাস্ট কন্ট্যাক্ট শাওরি ইভেন্টের সাথে, যারা আপনার কম বাজেটেও এত সুন্দর ডেকোরেশন করে দেবে। আপনারা জাস্ট ভাবতে পারবেন না যে কি অপূর্ব ডেকোরেশন। মানে আমি লাইভে জানি না কতটা বোঝাতে পারছি, এটা আপনারা সামনে থেকে দেখলে শুধু বলবেন যে ওয়াও, কি দেখাচ্ছ তুমি দিদি। সত্যি তাই, এইরকম ডেকোরেশন খুব কম। আমি বললাম না যে এইরকম ডেকোরেশন অনেক কম, তো এটা হচ্ছে এক ধরনের, এর থেকেও প্রিমিয়াম আপনারা পাবেন। হ্যালো উজ্জ্বল, আরো প্রিমিয়াম করে থাকে, আরো এক্সক্লুসিভ করে থাকে শাওরি ইভেন্ট। খুব ভালো আছি উজ্জ্বল, মানে আপনার কম বাজেটেও আপনি জিনিসটা মেমোরেবল। দাদার একটাই কথা যে আমি মেমোরেবল করতে চাই, দিনটাকে মেমোরেবল করতে চাই। কম বাজেট হলেও আমি দিনটাকে মেমোরেবল করে দেব, এতটাই মেমোরেবল সারা জীবন স্মৃতি থাকবে। কারণ বিয়ে জিনিসটাই এমন না, এটা সারা জীবনের জন্যই আমরা এত খরচা করি, তাই না, ওই একটা রাতের জন্য। তো সেটাকে মেমোরেবল করছে শাওরি ইভেন্ট। এই মুহূর্তে আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। জায়গাটা কে বলতে পারে ওয়াও, একদম ওয়াও বলে ওয়াও, মানে কি যে অপূর্ব লাগছে। এখনো তো আমি ডাইরেক্ট গেট থেকে এন্ট্রি নিইনি, ভাবলাম প্রথমে এই জায়গাটাই দেখাই। এই জায়গাটা হচ্ছে মেন যেখানে বিয়েটা হয়, অ্যাকচুয়াল ছাদনাতলা যদি বলা হয় তাহলে এটা হচ্ছে সেই জায়গাটা। তো চলুন আমি ধীরে ধীরে একটুখানি ভেতর দিকে যাই। হায়, আমি আগেই র্যাম্পে হেঁটে দিলাম, যদিও এইটা মানে একদম ব্রাইড আর গ্রুমের জন্য রয়েছে। তো আমি সরাসরি এখান থেকে হেঁটে আপনাদের দেখাচ্ছি। জাস্ট ডেকোরেশন দেখুন, ও গড। আমি এরকম ডেকোরেশনটা সিরিয়াসলি বলছি, শুধু ওই বড় বড় লাক্সারিয়াস যে বিয়ের ভিডিওগুলো হয় সেখানে দেখি, বা টিভিতে দেখি কোনো সেলিব্রিটির বিয়ে যদি হয়, সেই রকম আমি দুর্গাপুরে প্রথমবার দেখছি। কোথায় আছেন আপনারা দেখি, কেউ গেস করুন তো এই জায়গাটা কোথায় হতে পারে। দুর্গাপুরের সব থেকে সুন্দর লাক্সারিয়াস বিয়ে বাড়ির হল, যেটা সব থেকে দারুণ, সেই জায়গাটা দেখাচ্ছি। হ্যাঁ, একদম একদম উজ্জ্বল, দারুণ লাগছে না? একটু শেয়ার করতে হবে, লাভ লাইক ওয়া দিতে হবে। দুর্গাপুরবাসী সবাই শেয়ার করুন যে আমাদের দুর্গাপুরেও এত সুন্দর বিয়ে বাড়ির ইভেন্ট হয়। হ্যাঁ হয়, ওয়াও চমৎকার, মানে লাইটিংস দেখুন, কি দারুণ। মানে আমি কি কি দেখাবো আপনাদের, একদম পায়েল মন্ডল হোটেল অ্যানেক্স, একদম ঠিক কথা, এটাই হচ্ছে হোটেল অ্যানেক্স। বিয়ে বাড়ির জন্য সব থেকে লাক্সারিয়াস, সব থেকে সুন্দর, সবাই ভাবেন হোটেল অ্যানেক্স। তো এই হচ্ছে সেই হোটেল অ্যানেক্স যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি। আপনারা হয়তো ভাবেন
বিশাল বাজেট, কি করব, আমার তো লো বাজেটের বিয়ে, আমি কেন কন্ট্যাক্ট করব? একদম এই জিনিসটা ভাববেন না, কারণ লো বাজেটেও দাদা এক্সক্লুসিভ করে কিছু, এমন কিছু ইউনিক রাখবে যে আপনার দিনটাকে সব থেকে বেশি মেমোরেবল করে দেবে। তো তার জন্য যোগাযোগ করতে হবে শাওরি ইভেন্টের সাথে, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে। একদম দ্বিতীয়বার ভাববেনই না, এখানে ভাবার কোনো জায়গায় নেই, দ্বিতীয়বার ভাবার জায়গা নেই। ডাইরেক্ট কন্ট্যাক্ট করুন, কথা বলুন, বুকিং করুন। কাজ তো আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, মানে আপনার গেস্টরা আসলেও মনে রেখে দেবে, ওয়াও একটা বিয়েতে গিয়েছিলাম, কি দেখলাম আমি। এটা হচ্ছে, এ তো সবই শুরু, এখনো তার এন্ট্রি আছে, এদিক দিয়ে সব রাখা রয়েছে, এগুলো এন্ট্রি এখনো হবে, নানা ধরনের স্কাই শট আছে, অনেক কিছু ব্যাপার রয়েছে লাক্সুরিয়াস। এখন তো এটা আমাদের খুব ট্রেন্ডিং হয়ে গেছে না, যে কোনো বিয়েতেই, আগে এরকম ছিল না, যত দিন যাচ্ছে তত এরকম, এগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফিল্ম স্টার সেলিব্রিটিদের বিয়ের অনুষ্ঠানে বেশি দেখি। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, এটা পুরো র্যাম্প করে দেওয়া হয়েছে, আর্টিফিশিয়াল গাছ লাগানো আছে, হ্যাঁ গ্লাস এন্ট্রি, কি সুন্দর লাগছে দেখতে। আর এইটা হচ্ছে মেন ছাতনা তলা, বিয়ের যে ছাদটা, সেই তলাটা জায়গাটা দেখানো হচ্ছে। এখানে ব্রাইড এবং গ্রুমের বসার জায়গা করে দেওয়া হয়েছে। ওয়াও ওয়াও ওয়াও, আমি পুরো স্টানিং, যখন থেকে এসছি সন্ধ্যে থেকে এখানে শুধু হাঁ করে তাকিয়ে দেখে আমি দেখছি যে এত সুন্দর। ব্রাইডকে দেখান, ব্রাইড মন্ডল একদম দেখাবো, শান্তিময় মন্ডল কোথা থেকে দেখছেন, কে কোথা থেকে দেখছেন বলুন। আর হোটেল অ্যানেক্সে আগে আসা হয়েছে কখনো? এখানে এসেছেন তো? যদি এসেছেন খুব ভালো, যদি না এসেছেন আজকে আমাদের সাথে ঘুরে নিন একটুখানি। ব্রাইডকে দেখাবো, ব্রাইডকে দেখাবো, ব্রাইড ওখানে রয়েছে, আর ব্রাইডকে যে কি সুন্দর লাগছে, ব্রাইডকে দেখলে না আপনারা সবাই লাভ দিতে শুরু করে দেবেন, এত সুন্দর লাগছে তাকে। আসুন এই দিক থেকে দেখাতে থাকি। এইটা, এই সাইড থেকে আমি পুরো জায়গাটা, আমার মনে হয় একটুখানি এই দিক থেকে ঘুরিয়ে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে পুরো, ওয়াও, এরকম 6টার মতন পিলার দেওয়া রয়েছে, এই 6টা পিলার রয়েছে। ফটো তুলতে তুলতে মানুষ পাগল হয়ে যাবে, কোন জায়গাটা ছেড়ে কোন জায়গায় ফটো তুলবে। এটা তো একটা ফটো তোলার মতন দারুণ জায়গা। বাইরের যা ডেকোরেশনস গুলো করেছে না, এত সুন্দর। এইটা পুরো সিটিং ক্যাপাসিটি 1000 লোকের আজকের ক্যাপাসিটি রাখা হয়েছে। এইখানে 1000 জন নিমন্ত্রিত রয়েছেন এই জায়গাতে, তো সেই 1000 জনের মানুষের জন্য করা, এবং স্টার্টারও ওখানে রয়েছে, খাবারও ভীষণ সুন্দর। আমরা অলরেডি খাবার টেস্ট করলাম, এখানে নানা ধরনের খাবার রয়েছে স্টার্টারে, সেগুলো আমরা খেলাম। মকটেলের কাউন্টার বসানো হয়েছে। আমি অফিস থেকে ফেরার পথে একটু বাইরে থেকে দেখলাম, ভেতরে দেখিনি, ওই জন্য ঠিক বুঝতে পারিনি। হ্যাঁ একদম একদম তাই না? তো চলুন এবারে বাইরেটা, ব্রাইডকে আচ্ছা ব্রাইডকে একটু পরে দেখায়। হ্যাঁ আগে আমি ডেকোরেশনসটা খুব ভালো করে দেখাই, দেন ব্রাইডকে তো দেখাবোই, সে তো একদম মেন অ্যাট্রাকশন আছে। এটাও হচ্ছে এন্ট্রি, ঠিক আছে? তো এটা উল্টো দিকটা, সামনের দিকটা ঘুরিয়ে দেখায়। মানুষের ভিড়, আমরা কিন্তু অনেক সন্ধ্যাবেলায় এসেছি এখানে, কারণ এটার একটা দুর্দান্ত রিল আমরা রেডি করব। দাদা বলেছে একটা দারুণ রিল বানিয়ে দিতে, তো সেই রিলটাও আমরা ইনস্টাগ্রামে 1-2 দিনের মধ্যে পোস্ট করব আমাদের পেজে। যারা এখনো ফলো করেনি ফলো করে নেবেন। আর অবশ্যই আপনাদের বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠানকে যদি মেমোরেবল করতে চান, দেন প্লিজ কন্ট্যাক্ট টু শাওরি ইভেন্ট। আচ্ছা এই দিকটা তো দেখালাম না, আচ্ছা বাইরেটা থেকে ঘুরে এসে দেখাই না, চলো। পাও এই জায়গাটা দেখাও, ওপরে ছাদটা দেখাতে দেখাতেই যায়। আবারও আমরা কিন্তু রিটার্নই আসবো এই দিক দিয়ে, তো আমি একটু বাইরেটা এবারে ঘুরে দেখাই। আমাকে রোবো বলছিল বাইরে থেকে শুরু করো, তো আমি বললাম বাইরে থেকে তো আমরা সবসময় সব জায়গাতেই শুরু করি রাস্তার উপর দাঁড়িয়ে, বাট আজকের আমার ভেতরের যে জায়গাটা বিয়ের আসরটা করা হয়েছে, এত পছন্দ হয়েছে ওই জায়গাটা, তো আমি ওখান থেকে দাঁড়িয়ে আজকে লাইভটা স্টার্ট করলাম। সবাই একটু কমেন্টস করুন না কে কোথা থেকে দেখছেন। আর হোটেল অ্যানেক্সে আসা হয়েছে, হোটেল অ্যানেক্সকে তো সবাই চেনেন, দুর্গাপুরের প্রত্যেকে আমরা চিনি। এটা হচ্ছে হোটেল অ্যানেক্স, দারুণ। আর পঙ্কজ দা আমাদেরকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমরা ভীষণ খুশি। এবং দাদার বিহেভিয়ার এত ভালো, এত সুন্দর কথাবার্তা উনি বলেন, মানে এত সুন্দর কথা বলছেন, আমার মনেই হচ্ছে না আমি প্রথমবার ওনার সাথে কথা বলছি, এত সুন্দর। তো চলুন, এইটা হচ্ছে দেখুন হোটেল অ্যানেক্স দুর্গাপুর হাউস, ঠিক আছে? দুর্গাপুর হাউসও অনেকে বলেন, অনেকে হোটেল অ্যানেক্স বলেন। তো এটাই হচ্ছে হোটেল অ্যানেক্স, এই যে সুন্দর করে সাজানো। এবং একটা জিনিস যেটা আমি বলি যে ম্যাক্সিমাম হলগুলো, আমি বলবো না, ম্যাক্সিমাম হল এমন আছে যে তাদের একটা গতানুগতিক দেখবেন ডেকোরেশনস থেকেই যায়, সেই ডেকোরেশনসটাই তারা বারবার রিপিটেডলি করতে থাকে। কিছু লাইটস থাকে, কিছু ফুলের কাজ থাকে, রিপিটেডলি করতে থাকে। তো শাওরি ইভেন্ট আপনাদেরকে কি করছে, এই হোটেল অ্যানেক্সটাও ওনারই, পুরো ইভেন্টের দায়িত্ব ওনার, মানে কোনো হেডেকই নেই, জাস্ট দিয়ে দিন আপনারা পুরো দায়িত্ব ওনাদেরকে, আপনার দিনটাকে সব থেকে মেমোরেবল। এবং একই ডেকোরেশনস ওনারা কিন্তু বারবার রিপিট করেন না, এটাও দাদা আমাকে বলেছে যে আমরা একই ডেকোরেশনস বারবার রিপিট করি না। মানে আমার ছবিতেও আমার বিয়েতে যেরকম দেখছি, কালকে গিয়ে আমার বান্ধবীর বিয়েতে এসেও দেখবো ওরে বাবা একই ডেকোরেশনসই তো রয়েছে, এই জিনিসটা নয়, সব ডেকোরেশন চেঞ্জ করে। এবং যদি আপনার বাজেট খুবই লো হয়, লো বাজেটেও ইউনিক এমন কিছু করে দেবে, এত সুন্দর ক্রিয়েটিভিটি দেখিয়ে দেবে শাওরি ইভেন্ট, যে সবাই তাক লাগিয়ে বলবে ওয়াও কি প্রিমিয়াম লাগছে। তো এই জিনিসটা, ক্রিয়েটিভিটিটার উপর ফোকাস। দাদার একটাই উদ্দেশ্য যে ওই দিনটাকে আমি মেমোরেবল করে দিতে চাই, এমন মেমোরেবল করবো যে সারাটা জীবন তাদের তো মনে থাকবে, ইভেন যারা গেস্টরা রয়েছেন তারাও মাথায় রেখে দেবেন। ওকে, এই তো দাদা একদম সাথেই রয়েছে আমার সাথে, একবার দাদার সাথে কথা বলে নিই আমি।
পেয়ে গেছি, না তো আমি এখনই কথা বলার জন্য খুঁজতাম। দাদা কোথায়? নমস্কার দাদা। ভীষণ সুন্দর। এই যে এতক্ষণ ধরে দাদার যে আমি নাম করেছি, দাদা আমার সাথেই রয়েছে। তো দাদা আপনাদেরকে ভালো লেগেছে? একদম ভীষণ খুশি, এবং আমাদের অডিয়েন্সটা ভীষণ খুশি হচ্ছে দেখে যে এত সুন্দর ডেকোরেশন। একদম। তো দাদা মোটামুটি ধরুন প্রিমিয়াম তো লেভেলের একটা কাজ হয়ে থাকে, কিন্তু অনেকে যেটা হয় না, বাজেট অনেক কম থাকে, বাট জিনিসটাকে মেমোরেবল করতে চাই, যে দিনটা তো স্পেশালি হয় না। টাকাটা ফ্যাক্টর নয় একদম, অ্যাকচুয়ালি না। বিয়ে অনুষ্ঠান সেটাও আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি না, তো এইখানে ক্রিয়েটিভিটি নামেই জানা যায়। আর যদি আমি ক্রিয়েটিভিটি ভালো করতে পারলাম, ওইখানে বাজেট ফ্যাক্টর নাই। মেন ইস্যু বাজেট ফ্যাক্টর নাই, ক্রিয়েটিভিটি বড় জিনিসটা না। একদমই তাই। তো আজকে তো আমার প্রোগ্রাম চলছে, অন্য কোনো দিন দেখা হবে না। একদম, দাদা খুব ব্যস্ত, দাদাকে বেশি আমি সময় নেব না। আপনারা দাদার সাথে কন্ট্যাক্ট করবেন, দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি কিন্তু একদম দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে, আমি দাদাকে বেশিক্ষণ আটকাবো না। বাট আসল মজা তো ভেতরে। এবারে একদম ঢুকেই আপনারা এখান থেকে যদি লুকসটা নেন, এটা হোটেল অ্যানিক্স বা দুর্গাপুর হাউস। নতুন করে আমি আর ঠিকানা বলছি না আপনাদেরকে, এটা ঠিকানাটা আর বলার মতন নয়, কারণ প্রত্যেকে জানেন যে এটা কোন জায়গা হতে পারে। খুব সুন্দর এখানে একদম ঢুকেই আমাদের গণপতি বাপ্পা মোরিয়া, বাপ্পার দর্শন আমরা করব। উনি সিদ্ধিদাতা গণেশজি, এবং ওনাকে ছাড়া কোনো অনুষ্ঠানই আমার মনে হয় না কমপ্লিট হতে পারে বলে একবার ওনার নাম সবসময় আমরা নিতে থাকি। তো গণপতি বাপ্পার যে স্ট্যাচুটা করা হয়েছে সেটাও ভীষণ সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর। তো ঢুকেই আমরা বাপ্পাকে দর্শন করব। পিছনেই রয়েছে হোটেল অ্যানেক্সকে, দুর্দান্ত সাজিয়েছে, মানে কোনো জায়গায় বাকি দেয়নি লাইটিং এর জন্য, পুরোটা দিয়ে দিয়েছে। তো চলুন, এই হচ্ছে আমাদের হোটেল অ্যানেক্স। অ্যানেক্সের পর চারিদিকে এখানে এলইডি স্ক্রিন দেওয়া হয়েছে, যেখানে এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে আজকে যাদের বিয়ে তাদের দুজনের যে প্রি ওয়েডিং শ্যুটটা হয়েছে, সেই শ্যুটটাকে কন্টিনিউয়াস এখানে রিপিটেডলি চালানো হচ্ছে। ঠিক আছে, ওদের যে শ্যুট হয়েছে এইটা, এই যে ব্রাইড এবং গ্রুম এখানে, তো এখানে ব্রাইডকে আলাদা লাগছে, আর একটা লাগবে হচ্ছে একদম সামনে যখন গিয়ে আমি দেখাবো। দারুণ লাগছে। কেমন আছো দিদি? ভালো একদম। রূপন রয় ডানকুনি থেকে। সন্দীপ দাস, আরে ডান্স দেখাও। কি ডান্স দেখাবো আমি? হাইরে বলছে ডান্স দেখাও। আমি কি এখানে নাচতে এসছি নাকি? আমি কি এখানে ডান্স করবো এখন? তবে এখানে অর্কেস্ট্রা হচ্ছে, গান হচ্ছে কন্টিনিউয়াস। ঠিক আছে, এইটা না এখনকার বিয়ে বাড়িতে খুব ভালো। সে আগেকার ছিল না, ডিজে ভিজে বাজিয়ে সে উদ্দাম নাচা নাচি, ওর বাইরে কি সুন্দর। কেউ কেউ এখন দেখি স্যাক্সোফোন লাগিয়ে দিচ্ছে, কেউ অর্কেস্ট্রাতে আসছেন, তারা গান করে যাচ্ছেন কন্টিনিউয়াস। তো বেশ অ্যাটমসফিয়ারটাও কিন্তু খুব সুন্দর লাগে। আসুন আমার সাথে, এবারে নেবো আমি হচ্ছে, হ্যাঁ আচ্ছা এদিক থেকে একটুখানি এন্ট্রি নেবো, যে বাউন্সার দাদারা দাঁড়িয়ে রয়েছেন। চলুন এই দিক থেকে যাই। আসুন, এই হচ্ছে পুরো ডেকোরেশনটা করছে, এবং জায়গায় জায়গায় এইগুলো আমি বললাম না, ফটো তোলার প্রচুর জায়গা আপনারা পাবেন, যেখানে খুশি দাঁড়িয়ে ছবি তুলুন। এত সুন্দর ডেকোরেশন। হ্যাঁ হ্যাঁ, এন্ট্রির জন্য এই যে এইগুলোকে রাখা হয়েছে, এখন তো জানেনি এগুলো ক্যাকার্স বাগেরা। আর এইটা হচ্ছে ধোঁয়া, ড্রাই আইস দেওয়া হবে যখন এন্ট্রিটা হবে, সেই এন্ট্রিটাও কতটা সুন্দর ধামাকেদার। যতই হোক এই দিনটা কিন্তু ভীষণ স্পেশাল থাকে ব্রাইডের ক্ষেত্রেও এবং গ্রুমের ক্ষেত্রেও। বারবার তো আর ফিরে আসবে না, তো এই দিনটাকে যতটা মেমোরেবল করা যায় ততটাই করছে শাওরি ইভেন্ট। ওনাদের 100% কেন, আমি তো বলবো 1000% দিয়ে দিয়েছে দাদা এখানে, যে যতটা আমি সুন্দর করতে পারি। এবং এত সিম্পল, আমি মনে হয় এই যে 2-3 মিনিট উনি যে কথা বললেন দাদা, 2-3 মিনিটে আপনারা বুঝেন যে কতটা শান্ত, মানে কত সুন্দর কথা, কত সিম্পল উনি। আচ্ছা, এই হচ্ছে ওপরের পুরো ডেকোরেশনসটা যাচ্ছে। আমার এই ডেকোরেশনসটা খুব ভালো লেগেছে, পুরো রাস্তাটা আপনার এরকম ডেকোরেশনস যাবে। ওকে, তো চলুন, খুব সুন্দর লাগছে একদম। তো এবারে আমি কিন্তু ব্রাইডের দিকে যাবো। আচ্ছা, এখানেও বাউন্সার দাদা দাঁড়িয়ে রয়েছেন। আচ্ছা, এইটা হচ্ছে পুরো সেলফি জোন। এখনকার বিয়ে বাড়ি হোক আর অনুষ্ঠান বাড়ি, সেলফির জন্য দরকার, মানে ব্রাইড গ্রুম কখন ছবি তুলবে জানার দরকার নেই ভাই। আমরা সেজে গুজে এসেছি, আমাদের 10-12টা ছবি তো পারফেক্ট চাই। আর এক একজন দেখবেন সেলফি জোনের সামনে যদি দাঁড়িয়ে গেছে, তো আর কারো চান্সই হয় না, মানে যার তার যতক্ষণ না স্যাটিসফ্যাকশন হচ্ছে সে ততক্ষণ কিন্তু ওখানেই দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, এই যে এই দেখুন খুব সুন্দর সাজিয়েছে, একটু রাজস্থানি টাচ দিয়েছে এই জায়গাটা। ওয়াও! এবং হোটেল অ্যানেক্স তো এত স্পেসিয়াস, এত সুন্দর জায়গাটা, সবার ভালো লাগবে অ্যানেক্সকে। এই যে এইটা ওপরটা পুরো ঝালরটা দেওয়া হয়েছে, এখানে এগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স লাগানো হয়েছে। এবারে হচ্ছে এই যে পিরামিডের মতন শেপের লাইটগুলো দেখুন দিয়েছে, এখানে 4টে লাইট আছে, এটা নিচ দিয়ে যেতে হবে। ওয়াও! হ্যাঁ হ্যাঁ, ভীষণ সুন্দর লাগছে কিন্তু একদম। আর মানুষের ভিড় এখন থেকে হচ্ছে, কারণ প্রায় 1000 মানুষের আজকে ইনভিটেশন আছেন এখানে, তো সবাই ধীরে ধীরে আসছেন, ব্রাইডের সাথে দেখা করছেন। আর যেহেতু আজকে রিসেপশন নয়, বিয়ে, তো সেই কারণে বুঝতেই পারছেন বিয়ে যেহেতু রয়েছে, তো বর আসবে, বর যাত্রী আসবে, তাদের জন্য দারুণ কিছু ব্যবস্থা করে রাখা হয়েছে। তোমাকে না ডান্স করছে কি? না না না, ডান্স করছে না, না 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 না, ওইসব ডান্স ফান্স নেই এখানে, শুধু অর্কেস্ট্রা রয়েছে, গান করছে ওরা দাঁড়িয়ে। রিমা মুখার্জি একটু অনেক পরে জয়েন করলেন তো পারস্থল থেকে, কেমন আছেন বলুন? মৌমিতা চৌধুরী, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ।
মানুষের এসে পরেই আগে খাবারের দিকগুলোতে নজর বোলানো। তো এইখানে আমি বলে দিই, এইখানে স্টার্টারগুলো যেগুলো রাখা হয়েছে, স্টার্টারগুলো এখানে দেওয়া হয়েছে কাউন্টারে কাউন্টারে যেমন থাকে, আর পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে, প্রচুর প্রচুর সিট করে দেওয়া হয়েছে, চেয়ার ধরে দাঁড়িয়ে থাকতে হবে না। ওকে, ওই এক বিয়ে বাড়ির আমার খুব বিরক্তিকর লাগে, সেটা হচ্ছে চেয়ারটা ধরে দাঁড়িয়ে থাকে, পিছনে কিছু খেতেই আর ইচ্ছে করে না। তো এইখানে প্রচুর ক্যাপাসিটি দিয়ে দিয়েছে। এই দিকটা পুরো মকটেল স্টোর, তো পুরো ইভেন্টটাই কিন্তু সাবরি ইভেন্ট পুরোটাই মেনটেন করছে, পুরোটা ডেকোরেশন, লাইটিং থেকে শুরু করে, ক্যাটারিং থেকে শুরু করে, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু। আপনারা অবশ্যই যোগাযোগ করুন, মানে এরকম কোথাও পাবেনই না, এত সুন্দর। দেখুন তো, এরকম আমি অবাক হয়ে যাই যে এরকম আমাদের দুর্গাপুরেও যে হচ্ছে, আমি দেখে সত্যি খুশি আপ্লুত। তো এটা হচ্ছে পুরো মকটেলের স্টোর, ঠিক আছে, এটা মকটেল স্টোর রয়েছে। কাকিমাকে ধরো, কোন কাকিমা? কাকিমা তো ওই দিক দিয়ে চলে গেছে তখনই। আচ্ছা, ও বলছে কাকিমাকে ডান্স কর। তুমি আমাকে নিশ্চয়ই মার খাওয়ানোর চেষ্টা করছো। কাকিমাদেরকে বলবো যে এখন ডান্স করতে আমাকে উল্টে দৌড়াবে মারার জন্য। এই ছেলেটা মহা বদমাইশ আছে কিন্তু, এ এক এক জায়গায় ওরকম, যখনই খাবে তখনই কাকিমাকে বলো কেমন খাচ্ছ কাকিমা, একটু জিজ্ঞেস করবো, তাই না? ও বাবা, ও কিছু খেলো, ও পুরো এদিক থেকে এদিক দিয়ে আধা মকটেল এদিক দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে গেল। চলুন এই দিক থেকে দেখাই। আচ্ছা, আরেকটা দেখাই, বিয়ে বাড়ির আরেকটা স্পেশালিটি সবাই খুব পছন্দ করেন, সেটা হচ্ছে এই যে পান। কার কার পান পছন্দ দেখি একটু সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিন তো, কার কার পান। আরে বাবা, পানের পাতাগুলো দেখো কিরকম আলাদা ধরনের, কি দারুণ স্মেল আসছে পানের। ওয়াও, এটা পুরো পানের কাউন্টার, এখানে পানের মশলা রাখা। হ্যাঁ, ওই তো বাচ্চাটাকে ধরো। হ্যাঁ, আমি জানি তো, যে খাচ্ছে তাকে ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ একদিন আমার মার খাওয়া হবে, বুঝে গেছি। এই দিকটাতে পুরো পানের স্মেলটা এত দারুণ আসছে, দারুণ স্মেল, দারুণ গন্ধ পানটার। তুমি পাচ্ছ না একটা গন্ধ? পুরো পানটার কি দারুণ একটা গন্ধ আছে। মকটেল খাচ্ছে দেখো, ওর পোষায়নি এখনো, ওকে ডাকছে এদিকে চলে আয়, বলছে দাঁড়াও না, আরো দুটো তিনটে গ্লাস খাই তারপরে তো। মোটামুটি ও মনে হয় এখানে সবগুলো মকটেল একবার করে টেস্ট করে নেবে। ওই দেখো আবার ক গ্লাস খাওয়া হলো, ক গ্লাস খাওয়া হলো? একটি খেয়েছো, আর একটা খাওয়া হবে কি? এবার একটা কি ট্রাই করছো? হ্যাঁ, কোনটা ট্রাই করছো শুনি শুনি? অরেঞ্জ, ব্লুটা? আচ্ছা, ব্লু লাগুন টাইপের ট্রাই করছে। ভালো লেগেছে? আগেরটা ভালো লেগেছিল? এবার এটা খেয়ে বলো কেমন লাগছে, বলো বলো। খুব ভালো লাগছে। কোনটা বেশি ভালো লাগলো, এটা না আগেরটা? হ্যাঁ, ব্লুটা। ব্লুটা, আচ্ছা অসুবিধা নেই, বাচ্চা তো। এখন এরপরে একটা গ্রিন দিয়ে দাও, তখন বলবে গ্রিনটা বেশি ভালো লাগছিল। তোমার নাম কি বলো? তাই, বাহ, খুব ভালো লাগলো। চলো তুমি খাও, এনজয় করো, ওকে আর ডিস্টার্ব করবো না। ও মনে মনে ভাবছে কোথা থেকে চলে এলো রে বাবা। ও প্রথমে না ভয় পেয়ে গেছে, আমি যখন বলেছি এটা কত নম্বর গ্লাস হলো, ভাবছে হয়তো ওকে আটকে দেবো বোধহয়। খাও খাও, এনজয়। তাই, থ্যাংক ইউ ম্যাম। আপনার ছেলে নাকি? ও তাই, ওই বললেন না তো একবারও, আমাকে চিনতে পারোনি? চিনতে পারোনি আমায়? ও খাওয়া দাওয়া আসছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ভালো লাগছে? আচ্ছা, তাই না? আচ্ছা, কিরকম লাগছে ডেকোরেশন? ডেকোরেশন পছন্দ? স্টার্টার গুলো খেয়েছেন? কেমন কেমন খেতে? ভালো লাগছে? এটা কেমন লাগলো খেতে? ব্রাইডের সাথে দেখা হয়েছে? দেখা হয়ে গেছে, প্রথমেই দেখা করে নিয়েছে। আগে গিফটটা দিয়ে দিয়েছেন, তারপরে এবারে খাওয়া দাওয়া করছেন, তাই তো? মানে আগে গিফটটা হাত থেকে নামানো উচিত। আমারও মনে হয় যে কোনো বিয়ে বাড়িতে গিয়ে না গিফটটা নিয়ে বসে থাকতে খুব বিরক্ত লাগে। তখন মনে হয় বাবা আগে ব্রাইডকে গিফটটা আগে ধরিয়ে দিয়ে, হাত দুটো খালি হয়ে গেল, এবারে খাওয়াতে হামলে পড়বা। বাবা মাসিমা একদম সব খাওয়া হয়ে গেল না, একটু একটু করে সব খাওয়া হয়ে গেল। আচ্ছা, শরীর অসুস্থ তাই একটু একটু খেয়েছেন? হ্যাঁ, কোনটা বেশি ভালো লাগলো? এত সত্যি বলতে হবে। এটাই ভালো লাগলো। আপনি মানে ভেজ নন ভেজ দুটোই খান তো? হ্যাঁ, সবই দুটোই খান। পনিরটা বেশি পছন্দ হয়েছে। বাবা, তার মানে পনিরটা এত ভালো হয়েছে। কই, আমি তো পনিরটাই ট্রাই করলাম না, বাকি সবগুলো ট্রাই করে নিয়েছি। ভালো লেগেছে তো? বাহ, এরপরে নেক্সট এখানে বসতে হবে তো, খেতে হবে। পেটটা এবার একটু খালি রাখো, 2 গ্লাস মকটেল খেয়ে নিন, দেখুন পেটটা পুরো খালি হয়ে যাবে, তারপর ওখানে বসে আরামসে খাবেন। আর যাওয়ার আগে একটা পান, তাই তো? পান তো পছন্দ নিশ্চয়ই। তাহলে খুব ভালো লাগলো আপনাদের সবার সাথে কথা বলে, অনেক ধন্যবাদ। চলো এদিক থেকে
ওখানে যে গান করছেন তার মায়ের সাথে কথা বলছি এক্ষুনি, মানে বুঝতে পারলাম না। রেড শার্টের ছেলেটাকে ধরো। ও বাবা, দেখেছো 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 দেখেছো, আমি আর কাউকে ধরবো না, একদমই না। ওয়াও, অনুপ বোস বলছেন থ্যাংক ইউ সো মাচ। সকালে দাদাকে বৃষ্টির মধ্যে বাইরে পাঠিয়ে নিজে ভালোই ঘুমলেন সুকল্প চৌধুরী। আমি দাদাকে কোথাও যেতে বলি না, ও নিজেই যায়। আমি ঘুমোচ্ছি, আমাকে ফোন করে বলছে বৃষ্টি পড়ছে, আমি যাবো লাইভ করতে, আমরা চলে গেল। ওকে আটকে রাখতে পারবেন না। বৃষ্টির সময় রোবোকে আটকে রাখা মানে হচ্ছে বিশাল ব্যাপার। আপনারা যদি বৃষ্টির দিনে রোবোকে আটকে রাখতে পারে, বা বর্ষা আসছে, প্রতিদিন যাবেন, প্রতিদিন দেখবেন যাচ্ছে বৃষ্টির লাইভ করতে। আর ওইটাতে আমাকে কোনোদিনও পাবেন না। দিদির কাছ থেকে কখনো এক্সপেক্ট করবেন না যে বৃষ্টির লাইভ দেখাবে। আচ্ছা, এবার আমি স্টার্টার্স গুলো একটু দেখিয়ে দিই। ওকে, ব্রাইট থাকুক সাসপেন্সে, সবাই একটু ছটফট করুন ব্রাইটকে দেখার জন্য। আসুন এদিক থেকে রাবড়ি জিলাপি, রাবড়ি অ্যান্ড জিলাপি এখানে দেওয়া হচ্ছে। রোবো খাবে নাকি একটা? তুমি কখন জিলাপি আর রাবড়ি খেলে? ও মা, কখন টুকটুক করে এসে খেয়ে নিয়েছে, চিন্তা করো। চলুন, এখানে রাবড়ি, এই যে জিলাপি এখানে রেডি হচ্ছে। চলুন এই দিক থেকে দেখাই। এবার আমি স্টার্টার দেখাই। স্টার্টারের মধ্যে এখানে রাখা আছে দই বড়া, আমার খাওয়া হয়ে গেছে, ভীষণ সুন্দর খেতে। এখানে বেবি কর্ন, একটু তুলে দেখাও। এখানে রয়েছে বেবি কর্ন, ঠিক আছে। নেক্সট চলুন। আচ্ছা, এইখানে হচ্ছে এই যে পনির সতে, এই যে এইটা একটা তোলো, তো একটা তোলো, চিমটা দিয়ে দেখাও। এই যে পনির, ঠিক আছে, এরকম। এটাই ওই মাসিমা বললেন যে খুব সুন্দর খেতে। যাই হোক, ড্রাই চিলি চিকেন রয়েছে এখানে। এই যে ড্রাই চিলি চিকেন দেওয়া হচ্ছে, খুব সুন্দর কিন্তু খেতে। সবাই কমেন্টস করবেন প্রচুর। নেক্সট হচ্ছে ফিশ ফিঙ্গার আছে ওখানে। বাবা, খাবারের জায়গায় দেখানো মানে হচ্ছে সবাই বলবে দেখো এখানে এখন লাইভ করতে চলে এসেছে। ওখানে ফিশ ফিঙ্গার আছে, আর তার পাশে চিকেন রেশমি কাবাব আছে। এত ভিড়, মানে আমি আর যেতেই পারবো না ওইদিকে, এই যে মানুষজনের। এবং সেম কাউন্টারটা এদিকেও বসানো হয়েছে, একই জিনিস দুদিকে, কারণ মানুষ অনেক বেশি তো, তাই কাউন্টার দুদিকেই ভাগ করে দেওয়া হয়েছে একই। আচ্ছা, এখানে দেখিয়ে দাও একটুখানি রেশমি কাবাবটা, আমি এখান থেকে দেখাতে পারবো। আচ্ছা, এখানে আবার রেশমি কাবাব ওইদিকে। আসুন এই দিক থেকে দেখি একটুখানি, দেখি একবার যাব, একটুখানি যাই, একটু দেখাও ফিশ ফিঙ্গার দেখাও। এই তুলে দেখাও, এই হচ্ছে ফিশ ফিঙ্গার। এখানে দেখাও ড্রাই চিলি চিকেন। ও বাবা, ওখানে ছিল। এই যে এইটা হচ্ছে চিকেন রেশমি কাবাব, এটা খুব সুন্দর খেতে করেছে, হেভি লাগছে খেতে। চলুন এই দিক থেকে দেখাই আপনাদেরকে। এইটা হচ্ছে মটকা চা, মটকা টি এখানে দেওয়া হচ্ছে। একটু তুলে দেখাও। ওকে আগেই একবার দেখানো করিয়েছি, ও আবার বলবে আবার চলে এসছে রে এরা। ও মা, আবার দিয়ে দিল, আমি তো চাই খাই না, গল্প করলো। এই হচ্ছে টি, দেখিয়ে দাও একটু। আচ্ছা, আমি কিন্তু চা খাই না। ওকে, এই যে এটা রাখো, বা ওখানেই ঢেলে দাও। হ্যাঁ না, এটা আমাকে ভাড়ে চাটা দেখার জন্য দিল, বাট আমি তো চা খাই না, ওই জন্য আমি আর খেলাম না। ঠিক আছে, চলুন নেক্সট এই দিকটা। আচ্ছা, এখানেও কিন্তু সেম খাবারই পাওয়া যাচ্ছে। এখানে চিলি বেবি কর্ন, এখানে ফিশ ফিঙ্গার, সবই আবার এখানে রিপিট আবারও বসিয়ে দেওয়া হয়েছে, কারণ এত মানুষের ভিড় তো, নয়তো অনেক ভিড় হয়ে যাবে ওই জন্য। হ্যাঁ, সিস্টেমটা খুব সুন্দর করেছে, ভিড় আটকানোর জন্য। এক জায়গায় যেন গ্যাদারিং না হয়ে যায়, অনেকে বিরক্ত হয়ে যায়, দাঁড়িয়ে পাচ্ছি না, সেই জন্য কি করেছে, দুটো তো কাউন্টার করেছে এক্সট্রা, আরো ভিড় হচ্ছে বলে এইদিকে আবার বাড়িয়ে দেওয়া হয়েছে টেবিল দিয়ে। বাবা কি ভিড় দেখুন, এবারে ভিড় বাড়ছে পুরো। এদিক থেকে পুরো দেখাতে থাকি আমি। এই হচ্ছে পুরো ভিড় হয়েছে, একটু তুলে দেখাও এরকম করে ভিড়টা মানুষের, কত ভিড় দেখুন। হ্যাঁ, 1000, আমি শুরুতেই বলে দিয়েছি 1000 লোকের ক্যাপাসিটি আজকে এখানে করা হয়েছে। আমন্ত্রিত ব্যক্তি সংখ্যা 1000, ঠিক আছে। কত লোক আসবে? এই তো 1000 আজকে লোক সংখ্যা। এইটা দেখাও, এইটা আমি শুরুটা এখান থেকে করেছিলাম, আমি মানে স্পিচলেস। এই ডেকোরেশন আমি অনেক জায়গাতে না ইনস্টাতে দেখেছি, অনেকবার স্ক্রল করতে করতে আর ভাবি ওয়াও কি দারুণ হয়। তো আজকে থ্যাংক ইউ শাওরি ইভেন্ট, থ্যাংক ইউ পঙ্কজ দা, যদি আমাদেরকে আজকে আমন্ত্রণ না জানাতো আমার মিস হয়ে যেত এত সুন্দর ডেকোরেশন। বিশ্বাস করুন, খাওয়া দাওয়া একদিকে, বাট এই যে ডেকোরেশন লাজবাব। আসুন এদিক থেকে, এদিক দিয়ে যাই, চলো। আচ্ছা, এই ডেকোরেশনটাকে আপনাদেরকে যদি আমি বলি যে এই ডেকোরেশনটাকে আপনারা
10-এর মধ্যে কত মার্কস দেবেন? আউট অফ 10 সাবরে ইভেন্টের এই ডেকোরেশনস আর লাইটিংকে আপনারা আউট অফ 10 কত মার্কস দেবেন? ওকে, তাহলে আমাকে একটুখানি কমেন্ট করে বলবেন যে আপনারা কত মার্কস দিতে পারেন। পুরো ডেকোরেশনস আপনাদেরকে দেখিয়ে দিলাম, এখনো যেখানে ব্রাইড বসেছে ওই জায়গাটাও আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে পুরো জিনিসটা, এত সুন্দর করেছে। তো আপনারা 10-এর মধ্যে কত দেবেন একটুখানি আমাকে শুধু কমেন্ট করে বলুন। 10-এর মধ্যে কত দেবেন? 10-এর মধ্যে আপনি কত মার্কস দিতে চাইছেন শাওরি ইভেন্টকে? শুধু ডেকোরেশন, কারণ আমি খাবারের স্বাদ আমি বলছি ভালো, এরা বলছে ভালো, এবার আপনারা তো টেস্ট করেননি, তাই আমি খাবারটাকে সাইডে রেখে বললাম অনলি ডেকোরেশন আর লাইটিং এর জন্য আপনি শাওরি ইভেন্টকে কত মার্কস দিতে পারেন আউট অফ 10। চলুন এই দিক থেকে আমি এবার দেখাতে থাকি, চলুন। আর এবারে আমি একদম প্রতীক্ষার অবসান, আমি মোটামুটি আধা ঘন্টা আপনাদের ডেকোরেশন দেখিয়েছি। এবারে আমি আপনাদেরকে যেটা দেখাবো, এই যে শাওরের ইয়েটা দেওয়া আছে সাবরে ইভেন্টের, ঠিক আছে? এই জায়গাটা, এটা হচ্ছে ওনাদের প্রি ওয়েডিং যে শুটটা করেছে সেই শুটটা এখানে রাখা রয়েছে। শুটের ফটোগ্রাফি গুলো দেখাচ্ছি, একটু আগে ভিডিওগ্রাফিও আপনাদেরকে দেখালাম, খুব সুন্দর। ঠিক আছে, আসুন এবার আমি এই যে ব্রাইড আছে এখানে, ব্রাইডের কাছে যাওয়াটাই হচ্ছে এখন যুদ্ধের মতন, এত মানুষের ভিড় এখানে। বাউন্সার দাদারাও কন্টিনিউয়াস রয়েছে কারণ ভিড় প্রচুর বেশি রয়েছে। 10। আচ্ছা ভজবাউরি একদম 10 আউট অফ 10, থ্যাংক ইউ। যেখানে গান বাজছে সেখানে যাও, হ্যাঁ যাবো। মটকা চাটা আমাকে দিয়ে যাও, প্রসেনজিৎ দা বলছে। এই রে, আমি নিয়ে যেতে যেতে হয় পড়েও যাবে আর না ঠান্ডা হয়ে যাবে। শুভম বাউরি হ্যালো 10, শুভম বাউরি বলছে হ্যাঁ 10। ভাল লাগছে না দেখতে? তো আপনারাও কন্ট্যাক্ট করুন, আপনারাও আপনাদের মেমোরেবল। এবার যদি আপনাদের ভাববেন যে দূর বাবা আমার তখন বিয়েই নেই, আমি কি করব? আপনার নেই, আপনার পরিচিতদের থাকতে পারে, বন্ধু বান্ধবের থাকতে পারে, এখন তো বিয়ের সিজনই চলছে না, বুক করে নিন শাওরি ইভেন্টকে। কি ভাবছেন? এইরকম ডেকোরেশনস মেমোরেবল হয়ে থাকবে। আপনারা একটা জিনিস ভাবুন, এই ডেকোরেশনসটাই যখন পরে, আজকে তো একটা হলো আফটার, তারপর যখন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি হয়ে ওই জিনিসটাই যখন আপনার সামনে আসছে, তখন ভাবুন তো কি হবে। তখন নিজেরাই দেখে বলবেন ওয়াও, এবং যারা এসছেন অতিথিরা তারাও ভাববে যে কি দারুণ ডেকোরেশনস করছে, থ্যাংক ইউ সবাই দিচ্ছে। আচ্ছা সন্দীপ 2 নাম্বার কিসের জন্য কেটে দিল? ও মনে হচ্ছে আরও কিছু এক্সপেক্ট করছিল। তো তুমি আর কি কি এক্সপেক্ট করছিলে ভাই বলো? অবশ্যই না, আমি মার্কস দিতে বলেছি এখন। ওকে চলো, তুমি কোন জায়গা থেকে 2 নাম্বার কাটলে বলো, তুমি আর কি কি এক্সপেক্ট করছিলে, মানে আরো বেটার কিছু, তাই না? চলুন একটু ম্যাডামের সাথে আমি কথা বলি আজকের জন্য। কংগ্রাচুলেশন ম্যাডাম, কংগ্রাচুলেশন। ঠিক আছে, আপনাকে তো ভীষণ সুন্দর লাগছে। আমি শুরু থেকে যেটা বলছি, একদম পিওর বাঙালি লোক, তাই তো? আপনি ফ্যাশন ডিজাইনার ম্যাম? হ্যাঁ, আপনার সঙ্গে আগে দেখা হয়েছে। আচ্ছা, এক্সিবিশন করতাম, সেখানে আপনি গেছিলেন, সেখানে আপনার ভিডিও আমি এসেছি। ওহো, তাহলে ম্যাডাম তাহলে পূর্ব পরিচিত আমাদের সাথে, তাই তো? বাহ, তো ম্যাডাম শাওরি ইভেন্টের সাথে কন্ট্যাক্ট কিভাবে হলো আপনার? এই ইয়েস থ্রু থেকেই, মানে এই অ্যানেক্সের থ্রু থেকেই হয়েছে। অ্যানেক্সের থ্রু থেকেই হয়েছে। আচ্ছা আজকে ডেকোরেশনস মোটামুটি আপনি তো দেখেছেন হয়তো? হ্যাঁ, খুব পছন্দ, মানে যা এক্সপেকটেশন তার থেকে অনেক বেশি ভালো। এটাই সবাই যে এসেছিল, মানে আমি কিছুটা বলেছিলাম যে এরকম চাই, বাট আমি বলেছিলাম এরকম চাই, বাট ওর থেকে অনেকটা বেশি ওরা নিজেরা ক্রিয়েটিভ করেছে। ক্রিয়েটিভিটিটা ওনারা দেখিয়েছেন, তাই তো? আপনার পছন্দ তো? আচ্ছা যদি 10-এর মধ্যে র্যাঙ্ক দিতে বলি কত দেবেন? 11। 1+। ও দারুণ। আর পঙ্কজদার ব্যবহার কেমন লেগেছে? খুব ভালো। যখন মানে আমাদের যা প্রবলেম হয়েছে আমি ফোন করেছি, সবসময় রিসিভ করেছে। এখন আমার লাইটের প্রবলেম হচ্ছিল, ফোন করে সাথে নিজে এসে সবকিছু করে দেবে। তারা তো সারাক্ষণ ঘুরছে, অল টাইম অ্যাভেলেবেল, মানে এমন নয় যে আমাকে ওয়েট করতে হচ্ছে। একদম একদম ঠিক আছে, চলুন। আচ্ছা একবার থ্যাংক ইউ ম্যাম, আর বেশি ডিস্টার্ব করবো না, আজকে দিনটা আপনার জন্য অনেক স্পেশাল। চলুন। আচ্ছা উনি পূর্ব পরিচিতা আমাদের, আগেই ওনার সাথে আমার দেখা হয়ে গেছিল, আমি কেন চিনতে পারলাম না, এত বেশি উনি সেজে গুজে রয়েছেন তো আমি চিনতে পারিনি। আসুন এদিক থেকে। হ্যাঁ একদম, ও মা এমনি চিনেছেন। দেখো আজকে এখানে এসে সবার সাথে পরিচয়। কি নাম তোমার? আমরা সৌম্য। সৌম্য। আমরা এসেছি মেমোরিজ এন্ড মোমেন্টস টিম থেকে। আচ্ছা মেমোরিজ এন্ড মোমেন্টস টিম থেকে ওনারা এসেছেন। ওয়াও ওয়াও ওয়াও, খুব ভালো, ভীষণ সুন্দর। ডেকোরেশনস কেমন লাগলো? খুবই ভালো। তোমরা যারা ফটোগ্রাফার হও না, তোমাদের বেশি এটা নিয়ে হয় যে আমার ডেকোরেশন যদি ভালো হয় ফটো ভালো আসবে। ডেকোরেশন ভালো থাকলে তো ফটো ভালো। হ্যাঁ, তাহলে কেমন লাগছে ডেকোরেশনস? কেমন লাগলো? ফটো দারুণ আসবে তো? ভিডিও দারুণ হবে তো? অবশ্যই। চলো ফটো তোলো, আসো। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু ফটোগ্রাফারদের কাছেও চ্যালেঞ্জ, যদি ভালো ডেকোরেশন হয় দেন ওদের সবারই ভালো লাগে। আচ্ছা চলো সুচরিতার সাথে একটুখানি কথা বলি। আচ্ছা ওর নাম না কি নাম বললো? সিমরান, সরি সুচরিতা তো ম্যাডামের নাম, যেন বিয়ে হচ্ছে। আচ্ছা ম্যাডাম ফলো করা হয় আমাদের? অবভিয়াসলি, না হলে কি করে জানবো? একদম, দেখলাম তখনই তো দেখলাম, সার্চ করলাম। আচ্ছা তো রিলেটিভ করছেন? হ্যাঁ, আমার পিসি। আপনার পিসি? আরে বাস, খুব ভালো। তো কিরকম লাগছে আজকের দিনটা? কেনা লাগছে, এনজয় হচ্ছে? ওদের দেখে আরো ভালো লাগছে। আরো ভালো লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভিডিওতে দেখতাম, এবার ফেস টু ফেস দেখা, ফেস টু ফেস দেখা হয়ে গেল, এটাই তো ভালো লাগা। এই যে সামনে থেকে আসলাম, কথা বললাম। ডেকোরেশনস কেমন লাগলো? সেরা হয়েছে।
ভালো লেগেছে? কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লাগলো এত যে ডেকোরেশন দেখলে? সব থেকে তো বেশি ভালো লেগেছে অ্যাট্রাকটিভ এটাই লেগেছে। আরো বেশি ভালো লাগবে যখন বিয়ে হবে, পেছন দিকে সে ব্যাক স্টেজে ওগুলোর জন্য। আর এই যে জায়গাটা, মণ্ডপটা যে জায়গাটা বেঁধেছে, এই জায়গাটা কিরকম লাগছে? এটাও সেরা। সেরা মানে বাদ দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, কোনটা যে বলবো। আচ্ছা, 10-এর মধ্যে যদি র্যাঙ্ক দিতে বলি কত দেবে? 10 out of 10 out of 10 out of 10। বাহ, আর কি চাই? পছন্দ হয়েছে তো? থ্যাংক ইউ সো মাচ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। সবাইকে আমি র্যাঙ্ক দিতে বলছি এই কারণেই যে সবার হয় না মনের কতটা ভালো লেগেছে একটা পয়েন্ট দিয়ে আমরা বোঝাতে পারি। পরীক্ষা যখন দিতাম তখন আমাদেরকে টিচাররা স্কোর দিতেন, আউট অফ 10 আউট অফ 100 কত আমরা পাচ্ছি, এটা আমাদেরকে জাজমেন্ট দেয় যে হ্যাঁ আমার কতটা আরো বেটার করা উচিত। তো সেখানে আমাদের দর্শক বন্ধুরাও দিচ্ছেন 10 out of 10। ম্যাডাম যার বিয়ে তিনি নিজে বললেন আমি 11 দেবো আউট অফ 10। তার একটাই কারণ যে ওনার এত ভালো লেগেছে। আর সব থেকে একটা জিনিস জানেন তো, যেটা দাদাও শুরুতে বললো, যে বাজেটটা কিছু এসে যায় না, জানেন তো? বাজেট একটা থাকে, একটা টাকা পয়সার রিলেশন না অনেক পরে আসে। সব থেকে বড় কি জানেন তো? ব্যবহার। এই যে সাথে থাকা প্রতিটা মুহূর্তে, যে ওনাকে ফোন করলেই আমি পেয়ে যাচ্ছি, রাতে বিরেতে হোক কল করছি, দাদা আমার এই সুবিধা, এইটা চাই, ওটা চাই, সেটা চাই। দাদা যে অল টাইম এখানে, আপনারা কন্টিনিউয়াস দেখতে পাবেন দাদা কন্টিনিউ ঘুরছে এখানে। যার কি দরকার হচ্ছে, একটা লাইটের প্রবলেম, চলো আমি দৌড়াচ্ছি, এই যে এখানেও ঘুরে বেড়াচ্ছে, এখানেও ঘুরে বেড়াচ্ছে, মানে একদম স্থির নেই। তো এটাই ভালো লাগা, যে আমার ছোটখাটো ব্যাপারগুলো যেন দেখে। টাকা পয়সা অনেক পরে, বলে না মানুষের ব্যবহারটা সবার আগে থাকে। এখানে 300+ সিট অলরেডি অ্যারেঞ্জ করে দিয়েছে। তো ওই যে যেটা আমি বললাম যে মোটামুটি 3-4 ব্যাচে ডান হয়ে যাবে পুরো। অনেক এই যে এইদিকগুলো এখনো ফাঁকা আছে, চাইলেই সবাই বসতেও পারেন। আর জায়গাটা এমন করা হয়েছে যে যেখানে ধরুন বরের এন্ট্রি হবে, সেই সময় যদি যারা খাচ্ছেন তারা ওটা দেখতেও পারবেন, মালা বদল সবকিছু আপনারা দেখতে পারবেন। একদম জায়গাটা ওই জায়গাটাই করে দিয়েছে। ছাতনা তলার যে জায়গাটা পুরো ওটা করা হয়েছে। এই দিকটা একটু দেখায়, এইদিকে হচ্ছে পুরো খাবারগুলো এটা। এবং আজকের মেনু কার্ডটা আমি এখানে রয়েছে, মেনু কার্ডটা ওখানে রয়েছে দেখছি। আচ্ছা, সুচরিতা ওয়েট শুভম, গ্রুমের নাম হচ্ছে শুভম। আচ্ছা, জলের বোতল, ফিশ ফ্রাই, পনির ফ্রাই দিচ্ছে, মশলা কুলচা, চানা মশলা দেওয়া হচ্ছে, বাসমতি রাইস। ওই দেখো, হ্যালো হ্যালো, সবাই হ্যালো হ্যালো করছেন। ঠিক আছে, ভেটকি পাতুরি আর পনির পাতুরি, বাসন্তী পোলাও রেখেছে, গন্ধরা চিকেন, ভেজ। আচ্ছা, গন্ধরা চিকেন আছে, তার সাথে ভেজের কিছু আইটেম আছে, মাটন কষা বা দই কাতলা, মটর পনির, চাটনি, পাঁপড়, সন্দেশ, বাদশা ভোগ, পাশপাশ। এগুলো আজকের মেনু। এবার মেনুটা তো সম্পূর্ণ ডিপেন্ড করে আপনারা কি মেনু রাখবেন ক্লায়েন্টের ওপর। এটা ক্লায়েন্টের চয়েসে ওনারা মেনু ঠিক করেছেন। এখানে এই যে দেখুন সবাই বসে বসে এখন খাচ্ছেন, সবাই খাওয়া দাওয়া করছেন। এবার এই জিজ্ঞেস করতে যাওয়াটা হচ্ছে আরেক প্রবলেম, খাবার কেমন লাগছে। তো আমি আজকে আর এখানে তো আর জিজ্ঞেস করবোই না, কারণ ওখানে অলরেডি জিজ্ঞেস করে দিয়েছি। এবার জিজ্ঞেস করতে যাওয়া খুব মুশকিল। তন্দ্রা ঘোষ, হ্যালো। সন্তোষ হাজরা, আরে বাপরে, একদম ডান্স করছে যে, খুব ভালো লাগছে নাকি? সন্দীপ দাস, একটু কম লাগছে। এদের থেকে এদের থেকে হ্যালো, কি নাম? প্রথমেই সরি, খাবারের টাইমে একটু ডিস্টার্ব করলাম। ঠিক আছে, কিরকম লাগছে খাবার? ভালো। কি খেলে এখনো পর্যন্ত? অনেক কিছু খেয়ে নিয়েছো, ভালো লাগছে খেতে। কোনটা বেশি ভালো লাগলো বলা যাবে? ও খাওয়াটাকে এনজয় করেছে, ভুলেই গেছে আমি কি খেয়েছি, তাই তো নাকি? ম্যাডাম কেমন লাগলো খাবার? ভালো লাগছে। কোনটা বেশি ভালো লাগলো এখনো পর্যন্ত? স্টার্টারটা। আচ্ছা, স্টার্টারটা এত ভালো হয়েছে, উনি বেশি খেয়ে ফেলেছেন বলে এখন আর পেটে ঢুকছে না। কি মুশকিল। তাহলে ম্যাডাম অনেক আগে থেকে আসতে হতো, আর না হলে এখন খেতে বসাই হতো না। ছোট বাচ্চা আছে সেই জন্য। কি আর করবেন, অল্প অল্পই খেয়ে নিন একদম। আর তোমার কেমন লাগছে? ভালো। ও বাবা, ভালো, পুরো মুখটাতে ঢুকিয়ে নি, ভালো। খেতে খুব ভালোবাসো মনে হচ্ছে। ও বাবা, সে তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। বাবা, কি নাম গো তোমার? শুভ্রনীল। শুভ্র, কোন খাবারটা ভালো লাগছে গো? মটন। মাটন ফেভারিট? চিকেন না মাটন, কোনটা? মাটন, তাই তো। মাটন খাওয়া হলো? কপিস খেলে? এই জাস্ট চালু করলে। স্টার্টারে খেয়েছো সব? কোনটা ভালো লেগেছে স্টার্টারে, মনে আছে? আপনাদের আশীর্বাণীতে ভরে উঠুক তাদের জীবন। কেমন লাগছে দাদা? খুব ভালো। কোনটা ভালো লাগলো বেশি? দাদারও মনে হচ্ছে একই হাল হয়ে গেছে, যেভাবে এইভাবে চেয়ারে হেলে বসে নিয়েছে, মানে মোটামুটি স্টার্টার খেয়ে পেট পুরো ভর্তি। ভাবছি এবারে আমার কি যে হচ্ছে এইখানে, আমি এবার বুঝতে পারছি ব্যাপারটা, তাই তো দাদা? বাড়িতে বাচ্চা আছে, হ্যাঁ বুঝতেই পারছি ম্যাডাম, কি আর করা যাবে। ও রানীগঞ্জ যাবেন? আচ্ছা, না না, একদম একদম। এই যে পোলাও নিয়ে চলে এসেছে। ঠিক আছে, কই পোলাও নিলে না তো? না, ডান।
আর পাচ্ছ না? তার একটাই ও, কারণ, ঘেমে যাচ্ছে আমরা পুরো। বাঙালি, আমাদের এইসব শরীর তুলে তুলে জগতে খেতে বসতে সারা হতো। বিশ্ব মাতোয়ারা। হ্যাঁ বিশ্ব মন্দির। হ্যাঁ সত্যি। ওই তো শুভ্রনীল বলেই দিল। ও সুইট, কি ভালো লাগলো ওকে। কোন ক্লাসে পড়ো? 5-এ পড়ো? হাউ সুইট, কি ভালো। খাও খাও। কি ভালো ওনাদের ফ্যামিলি কত ভালো। যাক, বিরক্ত হয়নি। চলো দেখো, আমাদের রিভিউ দিতে একটা যেটা কথা, যে আমি যদি রিভিউ দিই সবাই একটা কথাই বলবেন যে তোমাকে তো ডেকেছে, তুমি তো রিভিউ ভালো দেবেই। কিন্তু আমি দেখুন একদম র্যান্ডামলি কারোর না কারোর টেবিলে চলে যাচ্ছি। এবার তারা জানেন তো গেস্টরা কেমন হয়, ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপই বলবে, মুখের উপরেই বলে দেবে। তো আমি ওই জন্য ভাবি কি নিজেদের রিভিউটাকে সাইডে রেখে যারা খাচ্ছে তাদের রিভিউটা সবসময় ইম্পর্টেন্ট আমার মনে হয়। তাতে আপনারা যারা সাবরি ইভেন্টকে বুক করবেন বা যাকেই বুক করবেন, আপনারা একটা বুঝতে পারবেন যে তাহলে খাবারের টেস্টটা কিরকম হচ্ছে। কারণ ডেকোরেশন লাইটিং একদিকে, খাবারটা আর একদিকে হয়। তো চলুন র্যান্ডম কাট টেবিলে হামলা দেবো, সেটাই ভাবছি। কোন দিকে যাব, কোন দিকে যাব, কোন দিকে যাব? সেই দাদুকে জিজ্ঞেস করলে হতো না? দাদু কিন্তু খুব সে খাচ্ছেন আর একদম চিবিয়ে। হ্যাঁ একদম একদম। তুমি কল করেছিলে ডেভিড? আচ্ছা, ও কল করেছে। ও আচ্ছা, ওকে চলো, দেখা হয়েছে। কখন এলে? এখনই? অনেকক্ষণ আগে? আমি তো দেখতেই পাইনি, আমি ভাবলাম লাইভ করে আমি কল করবো। ওকে চলো। আচ্ছা একটু এখানে, নমস্কার, একটু ডিস্টার্ব করছি। ওমা ঘেমে গেছেন তো খেতে খেতে। খাবার কেমন লাগছে? ভালো লেগেছে? আচ্ছা, উনি খাচ্ছেন কিন্তু খুব ভালো করে, ঠিক আছে। উনি পুরো ঘেমে গেছেন খেতে খেতে, একদম পুরো খাবার। কেমন লাগছে আপনার? ভালো? দারুণ, বাবা কেন কথা নেই। পছন্দ হয়েছে? আর এই যে এত সুন্দর ডেকোরেশন সাজানো হয়েছে, এগুলো কেমন লাগছে? খুব সুন্দর। আর প্রাইসটা কেমন লাগলো? সুন্দর লেগেছে? তোমার কেমন লাগছে? খুব ভালো। কিছু খেয়েছো আদৌ? কি খেলে? সব খেয়ে নিয়েছো? ও সব খেয়ে নিয়েছে, ও তো সব খেয়ে নিয়েছে, প্লেট একদম সাফ করে দিয়েছে খেয়ে দিয়ে। ঠিক আছে, এই আমার বড় চ্যালেঞ্জিং, কাউকে জিজ্ঞেস করায়। গোপাল মাঠ থেকে শুভম পাউরি, তোমাকে সবাই দেখছে, ওদের কাছে যাও। দেখছে, কাছে গেলে ভয় লাগে, কি বলবে। এইদিকে রো থেকে এইদিকে ঘুরি, একটু দাঁড়াও, এই রোতে যাবো। আমার বাচ্চাদেরকে জিজ্ঞেস করতে হেবি মজা লাগে। হ্যালো, কেমন লাগলো? খাবার ভালো লেগেছে? ভালো। আপনার কেমন লাগলো স্যার? ভালো। টেস্ট কেমন? ভালো। স্টার্টার খেয়েছেন? আর এখানে মেন কোর্সে খুব ভালো। কোনটা বেশি ভালো লাগলো? ভেটকির পাতুরিটা ওনার সব থেকে ভালো লেগেছে বলছে। আচ্ছা, দাদারও মনে হচ্ছে ভাতটা এমনি এমনি করছে, মানে দাদারও ওটাই ভালো লেগেছে, তাই তো? আর তো ও মা, ও কি প্লেটটা বাড়ি নিয়ে যাবে নাকি? ও বাবা, ও মাঝে মাঝে তাকে পুরো টিস্যু দিয়ে একবার মুছে দিলেই হলো। থালা দেখো একবার সাফ করে দিয়েছে খেয়ে। কেমন লাগলো? ভালো, মজা এসছে? কোনটা ভালো লাগলো? হ্যাঁ, আচ্ছা, নানটা ভালো লেগেছে। ও দাঁড়াও যাও, মাটন, ওর নানটা বেশি ভালো লেগেছে। নান দিয়েছে নাকি মশলা কুলচা? আচ্ছা, মশলা কুলচা দিয়েছে। ও লেগে গেছে। টিস্যু দাও তো একটা, টিস্যু একটা দাও। আবার চাটনি লাগবে। কোন দিকে যাবো? ওই তো দিচ্ছে, দাও তো একটা টিস্যু। থাক, ও দিয়ে দেবো। আমারই ধাক্কা লেগে গেছে অ্যাকচুয়ালি। আমারই ধাক্কা লেগে গেছে, আর কিছুই না। মানে খেতে খেতে ওখানে ওরা নিয়ে যাচ্ছিল, তো আমি পিছন ঘুরতে গিয়ে এখানে লেগে গেছে, আর কিছু না। ও তো চলতা হ্যাঁ, ঠিক আছে। দাদুর জন্য একটু ফ্যানের ব্যবস্থা করো। তুমি এসে একটা এসি নিয়ে এসে দাঁড়িয়ে থাকো এখানে মুখের সাথে। কুলার নিয়ে। ও কোথায়? সুনিতা মাঝি। এটা হচ্ছে হোটেল অ্যানেক্স, ঠিক আছে? হোটেল অ্যানেক্স সাউরি ইভেন্টের আজকের কাজ এখানে। তো আমরা সরাসরি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। কেমন আছো? খুব ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো? সাউরি ইভেন্টের দুর্দান্ত কাজ। আপনারা মানে কি বলবো, নো ডাউট কল করুন, করে আপনার স্পেশাল ডেটাকে আরো স্পেশাল, আরো মেমোরেবল আর কিছু ইউনিক করার চেষ্টা করুন। দেখুন, আজকের এক ডেকোরেশন দেখছেন, আমরা কিন্তু আবারও 3 মার্চ এখানে আসবো। সাউরি ইভেন্টের আবারও একটা কাজ আছে, সেটা দেখানোর জন্য। তো আপনারা যারা এখন দর্শকেরা রয়েছেন, তারাই আবার 3 তারিখেও জয়েন করবেন। দেখবেন কম্প্যারিজন করে কিরকম ডেকোরেশন চেঞ্জ পাবেন, অনেক চেঞ্জ পাবেন। দাদা ওটাই বলেছে, আমি রিপিট মানে একই ডেকোরেশন বারবার করি না, যাতে সবারই মনে হবে একই তো দেখলাম।
চাইছে কিছু আলাদা আলাদা করতে। তো আমাদেরও দেখে খুব ভালো লাগলো। আমি ধরুন অনেক তো আমরা এরকম ইভেন্টে গেছি, আপনাদেরকেও দেখিয়েছি ইভেন্টগুলো গিয়ে গিয়ে, সবারই কিন্তু একটা আলাদা আলাদা মতন থাকে, সাজসজ্জা একটা আলাদা পদ্ধতি থাকে, সুন্দর করে তারাও সাজায়। বাট এই যে সাজটা আমি দেখলাম না, এটা আমার ভীষণ ক্রিয়েটিভ লেগেছে, মাইন্ড ব্লোয়িং। ক্রিয়েটিভ যদি কিছু হয় তো সেটা এখানে আমি দেখতে পেলাম। তো আপনারা লো থেকে শুরু করে একদম হাই বাজেটের কাজও শাওরি ইভেন্টকে দিয়েই করাতে পারেন। ডিসক্রিপশনে শাওরি ইভেন্টের নাম্বার রয়েছে, কোনো রকম হেজিটেশন না করে শুধু একটা কল করে নিন, কথা বলুন। পঙ্কজ দা অসম, ভীষণ ভালো মনের মানুষ উনি, ওনার সাথে কথা বলছি তো মানে মনেই হচ্ছে না। আর আজকে এত ব্যস্ত, সারাক্ষণ দেখছি দৌড়াচ্ছে, একবার এখানে একবার ওখানে একবার ওখানে, পুরো ইভেন্টটা সামলানো। এত বড় একটা ইভেন্টের দায়িত্ব যখন ওনার ওপর দিয়ে দেওয়া হয়েছে, মানে কতটা বড় দায়িত্ব ওনাকে দিয়ে দেওয়া হয়েছে, তো সেই দায়িত্বটা উনি কিন্তু খুব ভালো করে পালন করছেন এবং আমার খুব ভালো লেগেছে। আগামী দিনে আবারও আমরা শাওরি ইভেন্টের আরো ভালো কাজ দেখতে চাই। আর আপনারাও আশা করছি আমাদের পেজটাকে একটু ফলো করে নেবেন, যারা ফলো করেনি, শুধু লাইভ দেখে বেরিয়ে চলে যাবেন না, একটু পেজটা ফলো করে নেবেন। নানা ধরনের তথ্য ইনফরমেশন আমরা দিতে থাকি আপনাদেরকে, হতে পারে কোনোটা আপনার কাজে লাগবে, কোনোটা আপনার বন্ধু বান্ধব বা পরিবার পরিজনের কাজে লাগবে। লাইভগুলো একটু শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আশা করছি সবার ভীষণ 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 ভালো লাগবে। ঠিক আছে, চলুন লাইভটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট আবারও লাইভ নিয়ে আসবো আপনাদের জন্য কালকে, সেই লাইভগুলো জয়েন করে যাবেন। আবার দেখা হচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।